আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আলোচনা করব ক্লাস 7-এর আকৃতি দিয়ে যাইছে না এই অভিজ্ঞতার একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। যেমন এর মধ্যে থাকবে একান্তর কোণ, অনুরূপ কোণ, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, এই ডিটেলস নিয়ে যে বিষয়টা, চিত্রটা যেটি দেখতে পাচ্ছ তোমরা, এটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এগুলো জানা প্রয়োজন এবং একক কাজ হিসেবে তোমাদের ষান্মাসিক শিক্ষণকালীন মূল্যায়নে আসার সম্ভাবনা খুবই আছে। তো আমরা মূল আলোচনাতে চলে যাই। এটা তোমরা যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এ বি এবং সি ডি সমান্তরাল দুটি রেখা। এখন এটা ই এফ যথাক্রমে এই যে কিউ বিন্দুতে এবং এই পি বিন্দুতে ছেদ করেছে। যদি এই রকম করে থাকে, এখানে আমি দিয়েছি এটা 1, এটা 2, মানে এটা একটি কোণ, এটা একটি কোণ, এখানে 3, 4, 5, 6, 7, 8, এগুলো সবগুলো এক একটি কোণ। এই কোণগুলোকে আসলে কি কোণ বলে সেটা আমি দেখানোর চেষ্টা করব। খেয়াল করে দেখো যে এই জায়গাটা একটি কোণ হয়েছে 1, এই 1 একটি কোণ উৎপন্ন করেছে, এটি একটি কোণ, এবং এই জায়গাটা ঠিক আবার 5 একটি কোণ উৎপন্ন করেছে। এই কোণ দুইটার সম্পর্কটা কি এটা মনে রাখতে হবে। এই কোণ দুইটার সম্পর্কটা হচ্ছে দুইটা কোণ একই। এখন একই কিভাবে হলো? যেহেতু এ বি এবং সি ডি সমান্তরাল। আর সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে এখান থেকে এটুকু যে দূরত্ব, খেয়াল করো, এখান থেকে এটুকু যে দূরত্ব, এই এখান থেকে এটুকু সেই দূরত্ব একই। যদি একই হয় তবে সেটি কি হয়? সমান্তরাল হয়, এটা আমরা জানি। আর যদি এই দুটো সমান্তরাল হয়, মনে রাখতে হবে, এই দুটো যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে এই 1 এবং 5 এই কোণটা সমান হবে। আর এই কোণটা সমান হলে একে বলা হয় অনুরূপ কোণ। আর অনুরূপ কোণটা হচ্ছে একটা কোণ যা হবে আর একটা কোণটা সেরকমই হবে, একই রকম, একে বলা হয় হচ্ছে অনুরূপ কোণ। তার মানে 1 কোণ এবং 5 কোণ, এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ। এবারে আমরা দেখব যে 3 এবং 6 এই কোণটার সম্পর্ক কি সেটা আমরা খেয়াল করব। এখানে 3 যে কোণটি, খেয়াল করতে হবে, এই যে 3 যে কোণটি, এই কোণটি, আর এই যে 6 এই কোণটি, এই দুইটা কোণের সম্পর্ক কি খেয়াল করতে হবে। যে এই কোণটা যা এই অপর দিকে, এই কোণটাও কিন্তু একই, তার মানে সমান কোণ। কিন্তু এখন সমান কোণ হলে এইটা একদিকে আছে, এটা আরেক দিকে আছে, এইরকম সমান কোণ এবং আরেক দিকে যদি হয়, এবং এ বি সি ডি এরকম রেখা দুটি যদি এইভাবে যদি আমরা আঁকাই, এই দুইটা যেটার কথা আমি এখানে বলছি, এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ যদি সমান হয় এবং পরস্পর বিপরীত দিকে অবস্থান করে, তবে সেটাকে বলা হয় একান্তর কোণ। তার মানে আমরা এখানে এটা দেখলাম হচ্ছে কি একান্তর। এর আগে কিন্তু আমরা দেখেছি অনুরূপ কোণটা দেখেছি, এটা হচ্ছে একান্তর কোণ হলো, সেটা হচ্ছে কত? এই 3 এবং এই 6, এটা হচ্ছে একান্তর কোণ। আর এইবারে এই 3, 4 এবং 5, 6 এটাকে কি বলা হয়? মনে রাখতে হবে যে এই যে সমান্তরাল দুটি রেখা, এই সমান্তরাল দুটি রেখার 3, 4, 5, 6 এই দুইটাই কিন্তু অভ্যন্তরে অবস্থিত। এখানে খেয়াল করতে পারছো তোমরা, নিশ্চয় দেখতে পাচ্ছ যে এই দুইটা ভিতরে আছে। তার মানে এই কোণগুলোকে আমরা বলবো হচ্ছে অন্তস্থ কোণ। ভিতরে যদি থাকে তাহলে সেগুলিকে আমরা অন্তস্থ কোণ বলতে পারি। আর ঠিক একই রকম এই দুইটা রেখার এ এবং বি, এটা সমান্তরাল রেখার বাহিরে অবস্থিত, সেটা কি কি? এটা হচ্ছে 1, 5, 1, 2 এবং 7, 8। এই যে 1, 2, 7, 8 এইটার বাহিরে অবস্থিত, আর বাহিরে অবস্থিত বলে এটা হচ্ছে বহিস্থ কোণ। মনে রাখতে হবে বহিস্থ কোণ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখন অন্তস্থ কোণটা কি আর বহিস্থ কোণটা কি। অন্তস্থ মানে ভিতরে থাকলে সেটা অন্তস্থ কোণ হয়, আর বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে বহিস্থ কোণ হয়। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রটা থেকে কিন্তু অনেকগুলো আমরা বুঝতে পেরেছি। সেটা একান্তর কোণ বুঝতে পেরেছি, অনুরূপ কোণ বুঝতে পেরেছি, অন্তস্থ কোণ বুঝতে পেরেছি এবং বহিস্থ কোণ বুঝতে পেরেছি। এখান থেকে যদি আরো প্রশ্ন তোমাদের জানা থাকে অবশ্যই প্রশ্ন করবা। আর আগামী পর্ব কি নিয়ে আলোচনা করব কমেন্টস করে জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।